নমস্কার, আমি শ্রী রাজীব শাস্ত্রী, রাজীব রায় অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা জানেন সাপ্তাহিক রাশিফলের পাশাপাশি আমি কিন্তু মাসিক রাশিফলটা দিয়ে আছি। এর আগে আমি ধনুরাশি পর্যন্ত দিয়েছি। আমি আজকে মকর রাশি কেমন যাবে তার একটা আগাম আন্দাজ আপনাদের দেওয়ার চেষ্টা করছি। আশা করি আপনারা উপকৃত হচ্ছেন, কেননা আমার চ্যানেলে বেশ লাইক আসছে এবং সাবস্ক্রাইবও বাড়ছে। কেন আপনাদের অনুপ্রেরণা ছাড়া কিন্তু এই জিনিসটা সম্ভব নয়। আমি কয়েকটা ভিডিওতে আগে বলেছি তারাপীঠ শ্মশানে মায়ের অস্তিত্ব কতটা আছে, নিশ্চয়ই আছে। সেই বিষয়ে কিন্তু আমি একজন অঘরী মহারাজের সাক্ষাৎকার নিয়েছি, সেটা নিয়ে আমি খুব শিগগিরই আসব। আর ওখানে কি স্পিরিচুয়াল আত্মা আছে, আত্মাকে কি দেখা যায়, সেই বিষয়ে ওনার কিছু বক্তব্য আছে, সেটা কিন্তু আমি রেকর্ড করেছি। আমি কিন্তু খুব শিগগিরই সেটা নিয়ে আসছি। আশা করি আপনাদের ভালো লাগবে, কেন কোনো একটি অন্য চ্যানেলে কিন্তু প্রচুর মানুষ ওনার ভিডিও দেখেছেন, ওনার শুনেছেন, তো আমিও নিয়ে আসছি সেটা। তো যাই হোক, আমি শুরু করছি। মকর রাশি জুলাই মাসে কেমন যাবে তার একটা আগাম আন্দাজ দেওয়ার চেষ্টা করছি। মকর রাশি কিন্তু যথেষ্টই চ্যালেঞ্জিং এবং খুব ভালো ফলাফল জুলাই মাসের জন্য। যারা জাতক জাতিকা আছেন তাদের কিন্তু খুব একটা উৎকণ্ঠা বা দুশ্চিন্তার কিছু নেই। এই কারণ দুশ্চিন্তার কিছু নেই, সমস্যা আগামী মাসে আসবে, কিন্তু আপনি কিন্তু সেই সমস্যাগুলো নিজের প্রচেষ্টাতে আপনি অনায়াসেই সেটা উত্তর যেতে পারবেন। আর্থিক দিকটাও কিন্তু মোটামুটি ভালো। মকর রাশি যারা জাতক জাতিকা আছেন আগামী মাসে তাদের হেলথ ইস্যু সেই অর্থে বড়সড় কিছু নেই, যেহেতু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, গরম থেকে আমরা বর্ষার মধ্যে ঢুকছি, সেই কারণ কিন্তু সেই বর্ষার কারণে হালকা কিছু সমস্যা আসতে পারে, সেটা একটু খেয়াল রাখবেন। পরিবারের মধ্যে একটা হেলথ ইস্যু আছে, মূলত আমি বলবো যেটা মনে হচ্ছে আমার, সেটা হচ্ছে আপনার মায়ের হেলথ ইস্যু একটা জয় দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে একটু সতর্ক হন, মার হেলথের দিকে খেয়াল রাখবেন। আপনি বিবাহিত জীবনে যেমন কাটাচ্ছেন, আগামী মাসে কিন্তু বিবাহিত জীবনটা আপনার ভালোই হবে। এবং আপনি যদি প্রেমের সঙ্গে যুক্ত থাকেন, আপনার প্রেমের সম্পর্কটা কিন্তু যথেষ্টই অনুকূল খাতে বইবে। সুতরাং প্রেম এবং বিয়ে কোনোটা নিয়ে খুব একটা দুশ্চিন্তার কোনো ব্যাপার থাকছে না। আপনার কাজের জায়গাটা যথেষ্টই ভালো। কাজের জায়গায় আপনি কতটা ভালো কর্মী, কতটা স্কিল সহকারে আপনি কাজ করতে পারেন, সেই জায়গাটা কিন্তু আপনি দেখানোর যথেষ্ট সুযোগ পাবেন। এবং আর্থিক টেনশন সেই কারণে নেই। এবং কাজের জায়গায় আশপাশে কর্মী যারা আছেন বা আপনার সিনিয়র যারা বস আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনি যথেষ্ট মনোযোগ আকর্ষণ করতে পারবেন। সুতরাং কাজ না এখন টেনশন নেই। যারা ব্যবসা করছেন ব্যবসার জায়গাটাই যথেষ্ট শুভ। মূলত একটা জিনিস আপনি খেয়াল করবেন, আপনার ব্যবসার জায়গায় আপনি যখন ব্যবসা করবেন জুলাই মাসে, সেখানে কিন্তু আপনি আপনার বন্ধুবান্ধবদের কাছ থেকে একটা কোনো ভালো প্রত্যাশা বা ফলাফল আশা করতে পারেন, মানে তাদের একটা সাপোর্ট পাবেন। মানে ব্যবসার জন্য আপনাদেরকে তাদের কাছ থেকে কিন্তু কোনো না কোনোভাবে একটা ভালো যোগাযোগ তৈরি হবে। যারা স্টুডেন্ট তারা কিন্তু আগামী মাসটা যথেষ্টই ভালো, পড়াশোনায় মনোযোগ থাকবে, পড়াশোনাটা ভালোই হবে। এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো ছোট্ট করে একটা বাইরে থেকে ঘুরে আসার ট্রিপ আছে। আমি আবার বলছি, কাজের জায়গাটা কিন্তু আপনার যারা শত্রুপক্ষ আছে, অপোজিট সাইডে আছে, তারা কিন্তু যথেষ্ট বাধা দেওয়ার চেষ্টা করবে। কিন্তু সেই বাধা সত্ত্বেও আপনি অনায়াসে তাদের কিন্তু হতোদ্যম করে আপনি আপনার যে নিজের বৃত্ত তার থেকে আপনি বাইরে বার করে দিতে পারবেন। ওদের দ্বারা আপনার কোনো সমস্যা তৈরি হলেও সমস্যা সেই বাড়াবাড়ি জায়গায় নিয়ে আপনাকে বিপদে ফেলার কিন্তু কোনো চান্সই নেই। সেই জন্য কাজের জায়গায় কিন্তু আপনাকে যথেষ্ট আধিপত্যটা রাখতে হবে। এবং এই আধিপত্য রাখার জন্য কিন্তু আপনি সাফল্য পেতে চলেছেন। এবং আপনি খেয়াল করে দেখবেন এই কাজের জায়গার জন্য যারা আপনার ভালো চান তাদের কিন্তু আপনি যথেষ্ট মনোযোগ দৃষ্টি আকর্ষণ করতে পারছেন। এবং মনোযোগ আকর্ষণের জন্য আপনার কিন্তু সাফল্যই আসছে। কেননা ব্যাপারটা এরকম হচ্ছে, আমি তো বলি যে সমস্যা আসছে হবে, এবং এমন হতে পারে যে কাজ আপনি তাদের ইগনোর করে দিয়ে আপনি কিন্তু একটা উন্নতিযোগ আছে আপনার কর্মক্ষেত্রের জায়গাটায়, মানে একটা প্রমোশনের ব্যাপারটা আবার হয়ে যেতে পারে। সুতরাং শরীরের যত্ন নিন এবং কাজের জায়গায় কঠোর পরিশ্রমের জন্য প্রস্তুত হন, মন দিন, তাহলে কিন্তু শুভ ফলাফল অবশ্যই আপনি পেতে চলেছেন। এবার আসছি ব্যবসার কথায়। আপনি ব্যবসায়িক বুদ্ধি কিন্তু বিকাশ হতে চলেছে, ব্যবসাতে প্রচণ্ড সাফল্য আসছে। ব্যবসার জায়গা নিয়ে কোনো সমস্যা নেই, দুশ্চিন্তা করবেন না। ব্যবসাতে আপনি জুলাই মাসের দিকে কিন্তু ভালো ফলাফল পেতে চলেছেন। তবে একটা বিষয়, ব্যবসায় যারা করছেন, ব্যবসায়ের জন্য ব্যবসা সম্পর্কিত কোনো বিষয়ে সঙ্গে যাদের সঙ্গে যুক্ত আপনি, তাদের সঙ্গে কিন্তু বক্তব্যটা ঠিকঠাক রাখবেন। কথাবার্তায় বাচনভঙ্গিতে মনোনিবেশ করুন। আর না হলে কিন্তু এই কথাবার্তা বলার জন্য হয়তো টাকা পান, আপনি কথাটা রুডভাবে কর্কশভাবে বললেন, সে কারণে একটা তর্কতর্কি বা একটা বাজে জায়গায় চলে গেল এবং তার থেকে কাজটা হাতছাড়া গেল, এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে। সুতরাং সেটা যদি না হয় তাহলে ভালো। আর সেটা না করতে গেলে উদ্যোগটা আপনাকেই নিতে হবে। যেখানে মূলত যারা ব্যবসায়ী তারা কিন্তু যাদের সঙ্গে লেনদেন তাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক রাখার জন্য ভালো ভালো কথাবার্তা বলা জরুরি। সুমিষ্টভাবে তাদের সঙ্গে কথা বলুন, তাহলে ব্যবসার জায়গায় কোনো সমস্যা থাকছে না এবং প্রবল উন্নতিযোগ। এবং আর্থিক ভাব তো বলেছি খুবই ভালো, যথেষ্ট ভালো, প্রচুর আয় ইনকাম আছে। এবং সে কারণে কিন্তু আপনার
সেভিংসটাও যথেষ্ট মোটা বা মজবুত হতে চলেছে। সুতরাং এই আর্থিকভাবে ভালো থাকার জন্য আপনার কিন্তু আগামী মাসে ব্যবসা থেকে এবং কর্মের জায়গা থেকে যথেষ্ট ভালো লাভ হতে চলেছে ও আর্থিক উপার্জনটা ভালো হতে চলেছে। সেই কারণে কিন্তু আপনার সেভিংসটা খুব ভালোভাবে থাকার কথাই হয়। সেই কারণে সেভিংসটা ঠিকঠাক করুন, অর্থ ভালোভাবে আয় করুন। তবে একটা জিনিস দেখা যাচ্ছে, সেটাও ভালো, আগামী মাসে কিন্তু আপনার কোনো ভূমিজনিত সম্পত্তি, মানে সেটা জমি হোক, বাড়ি হোক, ফ্ল্যাট হোক, এরকম কিছু একটা ব্যাপারের সঙ্গে আপনি যুক্ত হয়ে পড়তে পারেন, মানে সেরকম একটা কিছু কেনার যোগ আছে। তবে খরচাপাতি যদি ভূমি সংক্রান্ত বা প্রপার্টি সংক্রান্ত, তারা তো ভালোই, কোনো অসুবিধা নেই। কিন্তু এছাড়াও কিন্তু একটা ব্যয়যোগ দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কোনো গোপন কারণে, কোনো গুপ্ত কিছুর কারণে কিন্তু আপনার একটা ব্যয়যোগ আছে, সেটা যাতে না হয় সেই ব্যাপারটা খেয়াল রাখবেন। আগামী মাসে কিন্তু আপনাদের একটা ফাটকা অর্থপ্রাপ্তির যোগাযোগ আছে। মেনলি সেটা মাসের সেকেন্ড হাফ থেকে দেখা যাচ্ছে, মানে মূলত শেয়ার বা ফাটকা জায়গা থেকে কিন্তু কিছু অর্থপ্রাপ্তি হঠাৎ করে চলে আসতে পারে। সুতরাং আয়যোগ নিয়ে কোনো দুশ্চিন্তার ব্যাপার নেই। স্বাস্থ্য নিয়ে খুব একটা দুশ্চিন্তার ব্যাপার নিয়ে আমি ভিডিওর প্রথম দিকে বলে দিয়েছি, মূলত সিজনাল কিছু সমস্যা দিতে পারে। এছাড়া স্কিন রিলেটেড কিছু সমস্যা আসতে পারে। সুতরাং এই স্কিন রিলেটেড সমস্যা যাতে না হয়, প্রথম থেকেই সতর্ক থাকবেন। এবং এই স্বাস্থ্য সুরক্ষিত রাখার জন্য যদি সম্ভব হয় একটু ফিজিক্যাল এক্সারসাইজ করবেন। আসছি প্রেমজ সম্পর্কের বিষয়ে। প্রেম নিয়ে কোনো একটা কিন্তু সমস্যা নেই। প্রেমের জায়গাটা আপনি সুন্দরভাবেই লাভবান থাকবেন এবং সম্পর্কটা সুন্দর একটা বন্ডিংয়ের দিকে, একটা অ্যাঙ্গেলের দিকে, একটা ডেস্টিনেশনের দিকে কিন্তু যেতে চলেছে। প্রেমের যে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আপনার আবেগ বৃদ্ধি পাবে। তখন মনে হতে পারে যে আমি একটা নতুন সম্পর্ক, এক পুরনো সম্পর্কের মধ্যে মনে হবে একটা নতুন ভাব তৈরি হয়েছে। কেননা বিগত দিনের কিছু কথা থেকে হয়তো আপনি এমন মনে হতে পারে যে আমি আরও কিছু পরিষ্কার হবে সত্যি কিছু কথা আমার যে অপোজিটে আছেন, প্রেমিক হলে প্রেমিকা, প্রেমিক হলে প্রেমিকের সঙ্গে আলোচনা করি। সেই আলোচনার দ্বারা কিন্তু আপনাদের যে বন্ডিংটা, সম্পর্কের যে দৃঢ় বন্ধনটা, সেটা কিন্তু যথেষ্টই মজবুত হবে। সেই কারণে প্রেমের মধ্যে যদি বিগত দিনে কোনো গ্যাপ বা ফাটল থেকে থাকে, আগামী মাসটি কিন্তু আপনাদের সেই ফাটলটি মেরামত করার একটা তুরন্ত সুযোগ, একটা ভালো সুযোগ আসছে। সেটা গ্রহণ করুন, তাহলে কোনো সমস্যা কোনোভাবেই থাকছে না। মূলত 7ই জুলাইয়ের পর থেকে যারা প্রেমজ সম্পর্কে আছেন তাদের কিন্তু যথেষ্ট উন্নতি যোগ আছে। এবং এই মাসের শেষ দিকে, মানে জুলাই মাসের শেষ দিকে এমন হতে পারে যে বিয়ের কথাবার্তা নিয়ে আপনাদের মধ্যে একটা আলোচনার জায়গা তৈরি হচ্ছে। সুতরাং এগিয়ে যান, পরিষ্কার হবে, একে অপরকে মনের ভাব খুলে বলুন, পরিষ্কার কথাবার্তা বলুন, সত্যি কথাগুলো বলুন। যারা দাম্পত্য জীবন কাটাচ্ছেন তাদের আবেগ বৃদ্ধি পেলেও মূলত অহংবোধ, মানে ইগোর যে প্রবলেম আছে, সেই কারণে কিছু বিরোধ দেখা দিতে পারে, মাথাচাড়া দিতে পারে। সেটা দিকে বিষয়ে সতর্ক হন যাতে সেই সমস্যা না আসে। মেনলি বিবাহিত জীবনে যে ইগো নিয়ে যে ক্লাসটা যেটা আসবে বললাম, আগামী মাসের 19 তারিখের পর থেকে কিন্তু, মানে 19শে জুলাইয়ের পর থেকে সেই সমস্যাগুলো অনেকটাই কমে যাবে। এবং তখন দেখবেন সুন্দরভাবে আগের মতোই আপনারা নিজেরা বিচরণ করছেন, সংসারটা সামলাচ্ছেন, এবং তাতে বিবাহিত জীবন কিন্তু আপনাদের একটা সুখের দিকে সুন্দরভাবে এগিয়ে যাবে। পারিবারিক যে জীবনটা আছে তাতে কিন্তু একটা মিশ্র ফলাফল দেখা যাচ্ছে। এই পারিবারিক জীবনে কিন্তু আগামী মাসে ছোটোখাটো কিছু সমস্যা দেখা দেবে। পারিবারিক ব্যাপারে সমস্যা দেখা দেওয়ার মূল কারণ হচ্ছে আপনি এমন কিছু কথাবার্তা আপনার মুখ দিয়ে বেরোবে যে কথাগুলো সত্যি, কিন্তু পরিবারে কেউ কেউ সেটা শুনতে আগ্রহী নয়। তখনই লাগবে বিতর্ক এবং বিরোধ, এবং সেটা নিয়ে কিন্তু একটা কলহের জায়গায় ব্যাপার চলে যাওয়ার যোগাযোগ আছে। সুতরাং আপনি সতর্ক হন, বুঝে আপনার ফ্যামিলিকে আপনি ডিল করবেন। মূলত পরিবারে যদি মা থাকে, তার কথাবার্তা কিন্তু আপনার খুব একটা ভালো লাগবে না। তিনি এমন কিছু কথা বলবেন, তার সঙ্গে আপনি বিতর্কে জড়িয়ে যেতে পারেন। তবে আগামী মাসে কিন্তু আপনার মায়ের হেলথ ইস্যু আছে, তো মায়ের স্বাস্থ্যর যত্ন এখন থেকে নিন। আগামী মাসে কিন্তু আপনার যদি বাড়িতে কোনো ইন্টেরিয়ারের কাজ বা বাড়ি সাজানো গোছানোর কিন্তু, বা বাড়ির সংস্কারে কিছু কাজ কিন্তু আপনার দেখা যাচ্ছে, আপনার ভাই বোনেরা আপনার সঙ্গে দারুণ আলোচনা করবে, গল্প করবে, কিন্তু তারা কিন্তু তাদের মতন করে করবে। তারা একবার ভাববে না তাতে আপনি আনন্দ পাচ্ছেন না দুঃখ পাচ্ছেন। সুতরাং তাদের প্রতি আপনি যত্নশীল হন, যত্নবান হন, তাহলে কিন্তু কোনো বিষয়টা বড় আকার নেবে না, সমস্যা থাকবে না। যদি আপনি এভাবে ম্যানেজ করে চলতে পারেন, তাহলে আপনাদের পারিবারিক জীবন এবং দাম্পত্য জীবন যেটা আছে সেটা কিন্তু সুন্দরভাবে থাকবে। তাহলে বন্ধুরা, জুলাই মাস কেমন থাকবে, এই ছিল মকর রাশির জন্য একটা আগাম আন্দাজ দেওয়ার। আমি চেষ্টা করলাম। তো আজকের মতো আমি ভিডিও শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন।